আসসালামু আলাইকুম দর্শক, গ্রাম বাংলার সুস্বাগতম। আজকে আমি আলুর দম পাকাই আপনাদেরকে দেখাবো। আপনারা আমার সাথে থাকেন। আলু সিদ্ধ করলাম, আলু সিদ্ধ করে ছিললাম, ছিলার পরে ছিটকাইলাম, ছিটকাইয়া পানি দিয়ে পাতলা করতেছি, পাতলা করে রাইখে দেবো। রাইখে দিয়ে কড়াইটা উঠাই দিলাম, কড়াইটা উঠাই দিয়ে তেল গরম হইল, সম্পূর্ণ মশলা একটা একটা করে আমি দিয়ে গেলাম। দেওয়ার পরে মশলাটা সুন্দর করে কষাই নেব। কষাইতে 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 শুকনো করে ফেলাবো। শুকনো করার পর আমি আদা দিয়ে দেবো। আদা দেওয়ার পরে শুকনো করে ফেলাবো। শুকনো করতে 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 যখন দেখুন যে তেল ছেড়ে দিয়েছে, তেল ছেড়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দেবো। পানি দিয়ে আবার একটু কষাইয়ে নিয়ে কষাইতে কষাইতে আবার শুকনো শুকনো বানাইয়ে তারপরে আপনি যে ওই আলুর দমটা ছেড়ে দেবো কড়াইয়ের ভিতরে। ছেড়ে দিয়া লেড়ে ছেড়ে যেখানে তুমি 10-15 মিনিট লাগতে 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 ঘন হয়ে যাবে। ঘন হয়ে গেলে বুঝতে হবে যে এটা হয়ে আসছে, আস্তে আস্তে হয়ে আসছে। তখন ধনিয়ার পাতা ছেড়ে দেবেন। ধনিয়ার পাতা ছেড়ে দিয়ে 2-3 মিনিট নাড়া দিয়ে রেখে দেবেন। রেখে দিয়ে নামানোর আগে আগে আপনি জিরার গুঁড়াগুলো দিয়ে দেবেন। জিরার গুঁড়া দেওয়া শেষ হলে চুলাটা অফ করে দেবেন। দর্শক, এই ভিডিওটা যদি কারো ভালো লাগে এবং পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমি জানি ভালো ভালো ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।